আজকে আমি একটা মটরশুঁটি শাকের রেসিপি দেখাবো। মটরশুঁটি শাকটাকে বাজার থেকে নিয়ে এসে কচি পাতা এবং কচি ডাঁটিগুলোকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে আমি একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব প্রথমে। তার মধ্যে একটু সামান্য নুন হলুদও দিয়েছিলাম সেদ্ধর সময়। তো এরপর আমি কি করব, কড়াইটাকে গরম করে নেব, তেল দেব, সামান্য তেল দেব। তেল দিয়ে আমি ফোড়ন দেব, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা এবং কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করব, একটু সুন্দর গন্ধ বেরোবে। এরপর ভাজা ভাজা করে নিয়ে আমি নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেঁয়াজ দেব, কুচো করে রাখা পেঁয়াজ দেব, অল্প সামান্য পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভাজতে হবে এবং পাশে আমি আবার একটু রসুনও দিয়ে দিলাম। রসুনটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। যেহেতু কম তেল, তো আমি একটু লো ফ্লেমে একটু সময় নিয়ে রসুন এবং পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব। এইভাবে আমার ভাজা ভাজা হতে থাকাকালীন আমি আবার একটু মনে হলো যেন নুন আর একটু সামান্য হলুদ দিলে ভালো হয়। আমি খুব কম নুন হলুদ দিয়েছিলাম সেদ্ধর সময়, সেই জন্য আবার একটু সামান্য সামান্য নুন হলুদ আমি দিয়ে দিলাম। তো এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে কম আঁচে আমি রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। সময় নিয়ে একটু ভাজার পরে আমি পেস্টটাকে দিয়ে দেবো। এবার পেস্টটাকেও আমি একটু ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে ধরে যাতে জল ভাবটা একদম চলে যায় সেইভাবে ভেজে ভেজে ভাজা ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবে তোমরা মটরশুঁটি শাক করে দেখবে, আমার তো ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতেও খুব সুন্দর হয় এবং খেতেও খুব টেস্টি হয়। তো এই হলো আমার আজকের রেসিপি, মটরশুঁটি শাকের রেসিপি।